সংসারের আয় উন্নতি করার জন্য টাকা জমাচ্ছেন, কিন্তু এই টাকা জমাতে গিয়ে বেশ কয়েকটি ভুল বারবার করে ফেলছেন। এই ভুলগুলি বারবার করলে যতই জমান না কেন তাতে লাভ হবে না। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজ এই ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে টাকা জমানো টিপস তো আগে বলেছি, আজকে বলবো টাকা জমাতে গেলে অনেক সময় অনেক ভুল করে ফেলে। সেই ভুলগুলো কী কী সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। কেননা টাকা সঞ্চয় করার পদ্ধতিটা যদি সহজভাবে আপনারা না জানেন তাহলে কোনোদিনই টাকা সঞ্চয় করে লাভ হবে না। আসলে প্রতিটা ঘরেই টাকা সঞ্চয় করার আগে তাদেরকে একটু কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, সঠিক পরিকল্পনা ছাড়া টাকা জমানো। অনেকেই কোনো নির্দিষ্ট লক্ষ্য বা পরিকল্পনা ছাড়াই টাকা জমাতে শুরু করেন, এতে করে মাঝপথে উৎসাহটা যে হারিয়ে ফেলেন, অথচ টাকা খরচ করে ফেলেন। ভুলটা কি জানেন? লক্ষ্য ছাড়া সঞ্চয় হলে তা ধারাবাহিক হয় না। নির্দিষ্ট লক্ষ্য আগে নির্ধারণ করুন, তারপর টাকা জমান। এই প্রতিটা পদক্ষেপ, টাকা জমানোর একটা বিশেষ পদক্ষেপ নিতে গেলে এই ভুলটাকে কিন্তু আপনাদের আগে লক্ষ্য করতে হবে। ভুলটার যদি সমাধান করে ফেলেন তাহলে দেখবেন টাকা কখন সঞ্চয় করে ফেলেছেন। আর আরেকটা কথা হলো, আয়ের উৎস বাড়াতে হবে। সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করতে হবে। অনেকেই শুধুমাত্র একটা আয়ের উপর নির্ভর করেই টাকা সঞ্চয় করে, ফলে সঞ্চয়ও সীমিত হয়ে পড়ে। ভুলটা কি জানেন? একটা উৎস বন্ধ হলে পুরো পরিকল্পনাই ভেঙে পড়তে পারে। তাই জন্য বারবার কোনো না কোনো একটা উৎসের চেষ্টা করতে হবে, যাতে করে এই কোনো উৎস যদি তোমার বন্ধ হয়ে যায় টাকা জমানোর, তাহলে অন্য একটা উৎস দিয়ে তোমার এই পরিকল্পনাটা তুমি চালিয়ে নিতে পারবে। আসলে তোমাকে পরিশ্রম করতে হবে। এবার পরিশ্রম করে তুমি যে অর্থ পাচ্ছ তার পুরোটাই আমি বলছি না সম্পূর্ণরূপে জমিয়ে রাখতে। তোমার শখ থাকতে পারে, তোমার ইচ্ছা থাকতে পারে, তোমার সেই শখ ইচ্ছা সব কিছুর বিসর্জন দিয়ে তুমি শুধুমাত্র টাকা জমাতেই থাকবে, সেটার কথা আমি বলছি না। তোমাদের চেষ্টা করতে হবে টাকা জমানোর ক্ষেত্রে একটু সচেতনতা বৃদ্ধি করতে। কোনো জায়গায় গেলে একটু যেমন তোমরা সাবধানতা বজায় রেখে কাজ চালাও, তেমন একটু সচেতনতাটাকেও তোমাদেরকে একটু বৃদ্ধি করতে হবে। আসল কথা এই যে দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরের কাজই করেছিলাম, ওগুলো মেশিনের মালগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম, আর এদিকে ঘরের পরিষ্কারের কাজে লেগে পড়েছি। এটা তো আমার প্রতিদিনের কাজ, এগুলো তো তোমরা সকলেই দেখো এবং জানো, এবং তোমাদের সাথে আমি সেগুলো বলে থাকি। আর এগুলো তো প্রতিনিয়ত বলছি, তাই ভাবি এই মাঝে মাঝে এই কাজের মধ্যে দিয়ে যদি তোমাদেরকে কিছু খুব ভালো নীতিমূলক কথা বলতে পারি, তাহলে আমার তো ভালো হয়েছে, তোমাদেরও ভালো হবে। তাই অনেকে সব কাজই সঠিক বা তুমি জানছো তুমি নিজে খুব সঠিক করছো, কিন্তু অনেক সময় কি হয়ে যায় ওই সঠিকের মধ্যেও না একটু ভুল হয়। সেই ভুলগুলোই আজকে তোমাদের ধরানোর চেষ্টা করছি আমি এই ভিডিওর মাধ্যমে। আর জানো, টাকা জমাতে গেলে না সবার প্রথম আগে তোমাকে ঋণ মুক্ত হতে হবে। এটা বলতে পারো তোমাদের কাছে 3 নম্বর একটা পয়েন্ট। এই যে অনেক সময় কি হয় বলে, মধ্যবিত্ত পরিবারে বড় কিছু করবার জন্য আমাদের কিন্তু মাঝে মধ্যে ঋণ নিতেই হয়। যেমন বলতে পারেন জমি কেনার সময় বা মেয়ের বিয়ের অনুষ্ঠানের সময় কিছু না কিছু পরিমাণে টাকার ঋণ নিতেই হয়, কারণ মধ্যবিত্ত পরিবারে তো অনেকটা পরিমাণে টাকা জমানো থাকে না। কিন্তু আপনারা যে ঋণ নিচ্ছেন সেদিক একদিকে লক্ষ্য রাখতে হবে আপনার কাছে কত টাকা সঞ্চয় আছে, এবং যত পারবেন কম সংখ্যক ঋণ নেবেন। কারণ এই যে ঋণ নিচ্ছেন তাতে তো চড়া সুদ দিতে হচ্ছে। এবার ওই চড়া সুদ দিতে গিয়ে অনেক সময় ঋণ পরিশোধ করাই সম্ভব হয় না। তাই আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে ঋণটা নিচ্ছি সেটা অল্প পরিমাণে নিতে হবে, যাতে করে আমরা তাড়াতাড়ি করে সেটাকে পরিশোধ করতে পারি। আসলে
ঋণ মুক্ত হতে হবে। অনেক সময় কি হয়, মানে কি ভুল করা হয়ে যায় জানেন, ওই যে ঋণ নেওয়ার সময় চারদিকে আমরা না ভেবেই নিয়ে নিই, কিন্তু আপনাদের একটু এদিক ওদিক দেখে নিতে হবে যে কোনখানে সুদের হার একটু কম আছে, আর সেটা অল্প দিনের মধ্যে আপনাকে শেষ করার টার্গেট রাখতে হবে। যত তাড়াতাড়ি আপনি ঋণমুক্ত হতে পারবেন তত তাড়াতাড়ি আপনার টাকা সঞ্চয় করা সম্ভব হবে। এবার আমি বলছি যে ঋণ একেবারেই সকলে না নিয়ে থাকতে পারে না, কারণ নিতেই হয়। আমাদের গরিব ঘরে সাধারণতভাবে সকলের কাছেও বড় রকমভাবে অ্যামাউন্ট থাকে না, কিন্তু আমার কথা হচ্ছে যে ঋণটা নেবেন, কিন্তু টার্গেট রাখবেন খুবই অল্প সময়ের মধ্যেই টাকাটাকে পরিশোধ করে দেওয়ার। এই যে বন্ধুরা, কথা বলতে বলতে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে যেহেতু ওর বাবা বাড়ি নেই, আমাদের বাড়ির পাশে একজন ডাক্তার দেখাতে গেছে, তাকে নিয়ে গেছে, তার জন্য হচ্ছে কি একটু বেলা করেই রান্নাটা বসিয়েছি। আর এদিকে রান্না করছি, ওদিকে এই যে টিউশনি পড়ে একটা ছেলে, ওর মা পয়সা দিতে এসেছে। আমি এরকমভাবে দেখুন মানে টিউশনির মায়নাটাকে এইভাবে হিসাব করে খাতায় লিখে রাখি, কারণ মানুষের মুখের ব্যাপার তো ভুলে যেতেই পারে, তখন দেখা গেল এরকম টাকা পয়সার গণ্ডগোল হতে পারে। তার জন্য আমি কি করি, টাকা পয়সার হিসাবটা ঠিক করে রাখি, কারণ যাতে মুখের কথায় টাকা পয়সার হিসাব রাখা কখনোই উচিত নয়। এটা বলতে পারেন চতুর্থ পয়েন্ট। হ্যাঁ, মুখের বিশ্বাসে আপনি কাউকে টাকা দিয়ে দিলেন বা কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন মুখের বিশ্বাসে, সেটাতে কি হয় জানেন, অনেক সময় মানুষ তো ভুলে যায়, ভুলে গেলে আপনার হয়তো ভর্তুকিটা বেশি পরিমাণে দিতে হতে পারে, বা নতুবা এমন হতে পারে, আমার যেমন হতে পারে যে টিউশনির 1 মাসের মাইনাও মিস হয়ে যেতে পারে। মানুষের সাথে সম্পর্ক রাখতে গেলে অনেক সময় তর্ক করা যায় না, সেক্ষেত্রে আমি কি করি, এই জন্য কাগজে কলমে হিসাব রাখি, যাতে কারোর সাথে আমার কোনো রকম মতের বিরোধতাও হলো না, সঠিক থাকলো এবং হিসাবটা ঠিকঠাক থাকলো। যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছেন আজকে সকলে মিলে রথের খিচুড়ির আয়োজন করা হয়েছে। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই আশেপাশে যারা আছে সকলেই আমাদের বাড়িতে এসেই একেবারে খিচুড়িটা করবে, সেই মানে চিন্তা ধারণা নেওয়া হয়েছে। এই টাকা জমানোর ভুল ধরাতে গিয়ে আপনাদের ভিডিও সম্পর্কে আজকে কিছু তেমন একটা বলা হয়নি, নিশ্চয়ই আপনারা দেখতেই পেয়েছেন আমি কি করেছি। আর এইদিকে খিচুড়ি প্রায় হয়ে গেছে, খিচুড়িটা হয়তো খেতে খেতে ভিডিওটা শেষ করে দেবো। আর আশা করি ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক বন্ধুরা, এই যে সকলে খেতে বসে গেছে, খিচুড়ি হয়ে গেছে, আর শুধু খিচুড়ি, তেমনভাবে আয়োজন করা হয়নি। যাই হোক, আর তার সঙ্গে একটু পাঁপড় ভাজা, ভুল বললাম। এই যে সকলে বসে পড়েছে, আমিও বসে পড়লাম। আর আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।